গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগরে ইদ্রিস মিয়ার বাড়ি থেকে প্রায় ৭০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা প্রায়, এবং ১,৩৪,০০০ ভারতীয় টাকাও উদ্ধার হয়। বিএসএফ এবং সোনামুড়া থানার যৌথ উদ্যোগে সোমবার রাতে হয় এই অভিযান। সঙ্গে আটক করা হয় পাচার কাজে ব্যবহৃত একটি দামি গাড়ি ও পুলিশের এবং বিএসএফের আশার আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পাচারকারী ইদ্রিস মিয়া। বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে সোনামুড়ার রবীন্দ্রনগর ইদ্রিস মিয়া বিভিন্ন নেশা সামগ্রী অন্য রাজ্য থেকে এখানে এনে তা পাচার করেন। এই ইদ্রিস মিয়াই হচ্ছেন বর্তমানে নেশা পাচারকারীদের গডফাদার গোটা রাজ্যে। তারই প্রমাণ মিলে বহু কিছু থেকে। রবীন্দ্রনগরে তার ৫তলা বাড়ি দেখলে সেটা সকলে বোঝে যে এই টাকা কোথায় থেকে আসছে। দামি গাড়ি, বিশাল বাড়ি, অর্থের লোভে বিভিন্ন অসামাজিক কাজ এবং নেশা জাতীয় দ্রব্যের পাচারের মূল্য কাণ্ডারি হয়ে উঠেছে এই ইদ্রিস মিয়া। সোমবার বিএসএফ এবং পুলিশের কাছে একটি গোপন সূত্রে খবর আসে যে কুখ্যাত নেশা কারবারি ইদ্রিস মিয়ার বাড়িতে বিপুল পরিমাণের নেশা সামগ্রী মজুদ রয়েছে। তাই পুলিশ এবং বিএসএফ দেরি না করে রবীন্দ্রনগর অস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ৭০,০০০ ইয়াবা ট্যাবলেট এবং ১,৩৪,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এদিনের অভিযানে নেতৃত্ব দেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, ছিলেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে সহ বিএসএফ এবং পুলিশের অন্যান্য আধিকারিকরা। সোমবার রাতের এই অভিযান বিগত দিনের বিভিন্ন অভিযানের চেয়ে ব্যাপক সাড়া ফেলে, কারণ পুলিশ এবং বিএসএফ সোনামুড়া আর মূল নেশা কারবারির বাড়ির ঘরে ঢুকতে সক্ষম হয়েছে। সোনামুড়া পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা এক সাক্ষাৎকারে জানান, এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। সোনামুড়ায় অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলাও রুজু করা হয়। ভিত্তিতে রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়ার বাড়িতে রেড করা হয়। বিএসএফ, হাসপাতাল, ব্যাটালিয়ন, সুমনপুর দর্শন একটা জয়েন্ট রেড করা হয় সোনামুড়া, এবং এখানে অনুমান ৭০,০০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে এবং ক্যাশ ১,০০,০০০ টাকার উপরে তার বাড়ি থেকে পাওয়া গেছে। আমরা একটা এফআইআর নিয়ে আইনত তদন্ত করার জন্য আইন মোতাবেক তদন্ত করে এফআইআর হিসেবে তদন্ত করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।